উলট পুরাণ। একটা সময় যে বড় বড় আন্দোলনের ওপর সওয়ার হয়ে 34 বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আবার পুজোর মুখে। আজ সেই আন্দোলনের মুখে পড়েই 180 ডিগ্রি ঘুরে বক্তব্য দিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। সেই আবহেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সেই দাবিতে লালবাজার অভিযানও করেছেন তারা। আর সেই দাবি নিয়ে সরব হতে গিয়ে একসময় নিজ আন্দোলনের নীতি এবং বক্তব্য থেকে সরে এলেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ কমিশনার পদত্যাগ প্রসঙ্গে বলেন, সিপি অনেকবার এসেছিলেন পদত্যাগ করার জন্য, কিন্তু পুজো বলে নাকি তার পদত্যাগ গ্রহণ করা হয়নি। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময়, কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। বামফ্রন্ট আমলে তার একাধিক আন্দোলন তিনি তুঙ্গে নিয়ে গিয়েছিলেন ঠিক এই পুজোর মুখে। তার দুটি উদাহরণের একটি হলো রিজওয়ানুর কাণ্ড। রিজওয়ানুর কাণ্ডের পর যখন বাংলা জুড়ে আন্দোলন ও প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় বিরোধী নেত্রী হিসাবে এই ঘটনায় 2007 সালের 17 অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠীর দিন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অপসারণের পাশাপাশি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ইস্তফা দাবি করেছিলেন মমতা। দ্বিতীয় ঘটনা 2008 সালের 3 অক্টোবর সিঙ্গুর আন্দোলনকেও এই পুজোর মুখেই তুঙ্গে নিয়ে গেছিলেন মমতা, যার ফলশ্রুতি হিসাবে 2008 সালের 4 অক্টোবর সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন রতন টাটা। সেটাও ছিল দুর্গাপুজোর পঞ্চমীর দিন। সেদিনেই সাংবাদিক সম্মেলন করে মমতা মন্তব্য করেন, অকাল বোধনের দিন অকাল রোদন করলে চলে না। দুর্গাপুজোর সময় ভাবলেন সবাইকে আকুল সাগরে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে। কে কাকে ভাসায়? আপনারা তো অনেক মানুষকে খেতে না পেতে দিয়ে সেই মানুষগুলোকে অনাহারে মারা যাচ্ছে। আমি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এখন অনুরোধ করব, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। কেন্দ্রীয় সরকারের ইউপিএ চেয়ারপারসনকে আমি বলে এসেছি, কাগজপত্র দেখিয়ে এসেছি, এবং আমরা আগামী 13-14 সম্ভবত টাইম পেলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সাথে দেখা করব। আর সেই সময় যদি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সবকিছু ভুলে মমতাকে পুজোয় মেতে ওঠার কথা বলতেন, তাহলে কি তিনি তা মানতেন? অর্থাৎ বিরোধী নেত্রী থাকাকালীন যে মাটি মানুষের সরকারের কথা বলে ক্ষমতায় আসার জমি শক্ত করেছিলেন মমতা, আজ শাসক নেত্রী হয়ে নিজের সেই প্রতিশ্রুতি লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন তিনি। কোন নির্বাচনে জয়ের পর যেভাবে সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষ বাংলার মেয়েকে চাই বলে বারবার দাবি করেন তিনি, সেখানে আরজিকরের ঘটনায় বাংলার মেয়ের এত বড় অপমানের পরেও, বাংলার মানুষের প্রতিবাদ আন্দোলনের পরেও তিনি পুজোয় মেতে ওঠার পরামর্শ দিচ্ছেন। সিপির ইস্তফা নিয়ে অজুহাত খাড়া করেছেন। নিজের বাড়ির কারোর সঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে এই ধরনের কথা তিনি বলতে পারতেন, প্রশ্ন তুলছে নির্যাতিতার তার পরিবারও। সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করত, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। রাজনৈতিক মহলের একাংশের দাবি, মমতা সিপি বিনীত গোয়েলকে সরাতে অস্বীকার করছেন কারণ তিনি ভয় পাচ্ছেন যে তার এবং তার দলের আরজিকর হাসপাতাল কাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত থাকার বিষয়টি প্রকাশ করে দিতে পারেন সিপি। আর সেই কারণেই মমতা তাঁর দলের অপরাধীদের রক্ষা করার এবং গুরুতর মামলাগুলি ভুলভাবে পরিচালনা করার বিষয়ে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও তথা পুলিশ মন্ত্রী হিসেবে এই ঘটনায় সিপি বিনীত গোয়েলকে রক্ষা করার চেষ্টা লজ্জাজনক। এভাবে আর কতদিন অপরাধীদের রক্ষা করবেন এবং আইনের শাসনকে ক্ষুণ্ণ করবেন তিনি? প্রশ্ন উঠছে তা নিয়েও। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।